শুভ সকাল, সুপ্রভাত সকল সোনা বন্ধুদের জানাই শুভ সকালের আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা। বুঝেছো সোনা বন্ধুরা, প্রতিদিন না একটা কথাই ভাবি, তোমাদের সঙ্গে যখন দেখা করতে আসবো না, তখন একটু মাথাটা আঁচড়ে একটু সেজে গুজে আসবো, কিন্তু সেই সময়টা আর হয় না। মনে মনে যতই ভাবি না কেন সেজে গুজে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, কাজের মধ্যে দিয়ে না সেই ঘুম থেকে উঠে যে মাথাটা আঁচড়াবো সেই সময়টুকু না পাওয়া যায় না। বুঝেছো বন্ধুরা, এই যে দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না মন্দিরে যেতে পারিনি, মন্দিরের কাজটা এখনও করতে পারিনি। ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, দেরি করে উঠেই হয়েছে আমার সর্বনাশ। ছেলে বলছে মা আমি স্কুলে যাব, আমার জন্য কিছু করো। এইবার ছেলে তো কোনো ভাতের ভাতের আইটেম একদমই পছন্দ করে না, কি করি বলো, একদমই ভাত খেতে চায় না। আমার কি মনে হলো যে সকালবেলা ছেলের জন্য আজকে রুটি করি, এমনিতেও রুটিটা ভালো খায়, ওকে যদি সারা দিনও রুটি দিই না। গতকাল কি হয়েছে জানো, গতকাল আমি তেল পটল রান্না করেছি, মাছের ঝোল রান্না করেছি, মোচা করেছি এবং ভেন্ডি দিয়ে আর শিঙি মাছ দিয়ে একটা তরকারি করেছি। ছেলে কোনো কিচ্ছুই খায়নি। মাছের ঝোল দিয়ে একটুখানি ভাত মেখে বলছে আমার ভালো লাগছে না মা, আমি খাবো না। কি করা যাবে, সারা দিনই প্রায় তেল পটল দিয়ে একটু খেয়েছিল আর মাছের ঝোল দিয়ে ভাত মেখে ফেলে দিয়েছে, খায়নি। বিকালবেলায় বিরিয়ানি এনে খেয়েছে, বলছে আজকের রান্না আমার কিছুই পছন্দ না। সত্যি কথা এটাই, আমার ছেলে ভাত খেতেই চায় না, ভাত পছন্দই করে না। এবার আমার কি করতে হয় জানো, আমার রুটি লুচি পরোটা এগুলো করতে হয়। এই যে দেখো সকাল সকাল এখনও কিছু আর কি ভাবিনি যে কি করব, যে পরোটা করব না রুটি করব, তবে লুচি করব না। লুচিটা খাওয়া প্রতিদিন ভালো না, তেলের খাবার। আর আমি না পরোটা করলে কি করি, ময়াম দিই, ময়দায় যে তেলটা দিয়ে ওই ময়াম দেওয়া ওই ওই পর্যন্তই থাকে, তারপরে আমি আর কোনো তেল দিয়ে ভাজি না। মানে একটু বেশি করে তেল দিয়ে ময়াম দিই, বেলে নিয়ে ঝমাঝম ভেজে দিই কড়া করে, ওইভাবেই কিন্তু করি, মানে কম তেল দিয়ে, যেহেতু ছেলে এগুলো বেশি পছন্দ করে তাই তেল কম দিয়েই রান্না করার চেষ্টা করি। আর এই যে দেখো কথা বলতে বলতে না তোমাদের তো দেখাতেই ভুলে গেছি, এই যে দেখো আমি একদম ওই যে লুডুর ছক্কার মতো করে, তবে আজকে খোসা শুদ্ধই কিন্তু আলু দিয়ে করব সিঙ্গাড়া, যেমন তরকারি করে মিষ্টির দোকানে ওরকম করে সিঙ্গাড়ার মতো করে তরকারি করব। আর করব রুটি করব, লুচিও করব না, পরোটাও করব না, এই সিঙ্গাড়ার মতো করে তরকারি করব আর করব কিন্তু লুচি। তবে কি আজকে না আরেকটা কথা বলি, রুটি তো করব বললাম, আর এই তরকারিতে আমি কি দেবো জানো, কাঁচা লঙ্কা কুচি দেবো, আদা কুচি দেবো, রসুন কুচি দেবো, আর কিছুই দেবো না, পেঁয়াজ দেবো না, রসুন দেবো, একটু রসুন দিলে সেন্ট হয় ভালো, আদা কুচি দেবো আর কাঁচা লঙ্কা কুচি দেবো, এইগুলোই দেবো, আর কিন্তু কিচ্ছু দেবো না। আর একদম শুকনো মাখা মাখা করবো। আর একটা কথা তোমাদের না বললেই নয়, আমার বাড়ির বিড়ালটা, আমি তো তোমাদের দেখাই, আজ 2 দিন ধরে বাড়ি আসছে না। আমাদের বাড়ির বিড়ালটা না প্রেমে পড়েছে। তো বন্ধুরা এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। আজকে 2 দিন পরে ওই যে বাড়ি এসছে, এসে ডাকছে, কি ব্যাপার কোথায় ছিলে, বাইরে যাও। কি লেজে টেজে কি মাখিয়ে নিয়ে এসে ভিজিয়ে টিজিয়ে এসেছে, যা যা বাইরে যা। আজকে 2 দিন ধরে কোথায় গিয়ে বসেছিল, ওই যে বললাম কোন বান্ধবীর প্রেমে পড়েছে, সেই কারণে আজকে 2 দিন ধরে মাঝে মধ্যে ওই করে, ওকে না খুঁজে পাওয়া যায় না, বাড়ি আসে না। আজ 2 দিন ধরে আসছে না, আমারও মন খারাপ। আর এখন এই যে সকালবেলায় বাড়ি এসছে, এখন আমি এক্ষুনি আমার আর টাইম লস করলে চলবে না। ওর জন্য আমি ফ্রিজের মধ্যে মাছ কেটে ধুয়ে বেছে রেখেছি, এখন কিন্তু সেই মাছ ওকে আমি সিদ্ধ করে দেব, কারণ ও বাইরের কিচ্ছু খায় না, ও বাইরের কিচ্ছু খায় না, ওই ঘরের এই মাছ সেদ্ধ দিয়েই ভাত খায়। তবে আমি আর ভাত নেই এখন সকালবেলায়, এখন একটু বেশি করে মাছ সিদ্ধ করে দেব, মাছ খাবে, আবার হয়তো বাড়ি থাকবে না, আবার হয়তো বেরিয়ে যাবে। সকাল সকাল এই যে তোমাদের সঙ্গে একটু দেখা হয়, সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আমার। দেখো আলু এই যে কোচানো কমপ্লিট, এই যে আদা কুচিয়ে নিলাম, এবার কিন্তু রসুন কোচানোর পালা। আর ফ্রিজের মধ্যে লঙ্কা আছে, লঙ্কাটা লঙ্কাটা বের করতে হবে। আর ওই যে দেখো এসে, এই বাইরে যা, লেজটা কোথার থেকে দেখো, একদম পুরো লেজটা ভিজে, একদম লেজটা কোথার থেকে ভিজিয়ে নিয়ে তারপরে এসেছে। আজকে 2 দিন খায় না, দেখো বাড়ির পোষা বিড়াল আজকে 2 দিন খায় না, ওর অবস্থা দেখেছো। ওর আমার ছেলে উঠে তো দেখলে পারেই কি বলবো, মন খারাপ করবে। রাত্রেবেলা আমি 2-3 বার উঠেছি, উঠে দেখছি যে ওই এসেছে নাকি বাড়ি, কিন্তু না, ওর কোনো টিকিই নেই। ও
ওকে পাওয়াই যাচ্ছে না। মানুষ শুধু যে মানুষের ক্ষেত্রে ভালোবাসা হয় না গো বন্ধুরা, পশু পাখির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু ভালোবাসা হয়। আর ওর মাছ এই যে দেখো, আমি শিঙি মাছ রেখেছি, গতকাল এনেছিল অনেক, ওগুলো রান্না করে পারিনি। আর এই যে ডিপের মধ্যে আমার বিড়ালের জন্য সব দিনই মানে এইভাবে আমি মাছ এনে রেখে দিই। এই যে দেখো কত মাছ, মাছের মাথা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখন এখান থেকে কটা নেব, নিয়ে ওকে সিদ্ধ করে লবণ দিয়ে দেবো। ওর না অভ্যাস হয়ে গেছে সিদ্ধ মাছ খেতে খেতে, না ও আর বাইরের কোনো তেল মশলার মাছ খেতে পারে না। এই যে লঙ্কাটা বের করে নিলাম, এই ঝমাঝম করে এইবার বরফে একদম পুরো জমে গেছে। কি করে বের করব বিড়ালের মাছটা, একটুখানি বাইরে না রাখলে না ঠান্ডা মানে ভাবটা যাবে না। এই যে পুরো মাছটা বের করে নিয়ে আসলাম। আর আমার বাসনপত্র সমস্ত কিছুই করেছি, তবে ছেলের খাবার করতে এসে না মন্দিরের কাজটা আর করতে পারলাম না। মন্দিরের ফুল তোলা, মন্দিরের পুজোর বাসন মাজা, মন্দির মোছা পরিষ্কার করা, এগুলো কিছুই করিনি। ওই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, একদম বাসনপত্র মেজে ওই যে গাদা মেরে রেখেছি, গ্যাস ট্যাস সমস্ত মুছেছি, রান্নাঘর মুছেছি এবং আমার ঘর বাড়ি সবই মোছা হয়ে গেছে। এখন বাজে সকাল 8:45 বাজে। বিছনাপত্র সমস্ত তোলা, মানে ঘরের কাজও সমস্ত রেডি করে ফেলেছি। ওই যে দেখো বিছনাপত্রও তুলেছি, ঘর বাড়ি সমস্ত ঝাড় দিয়ে বললাম মুছে পরিষ্কার করেছি এবং বাইরে উঠান টুঠানগুলো সমস্ত ঝাড় দিয়েছি। তবে আজকের ওয়েদার না মেঘলা ওয়েদার, বর্ষার সময় বর্ষা হবে এটাই স্বাভাবিক। আর ওই যে আমার পেছন পেছন এখন ঘুরবে, যতক্ষণ না ওকে খেতে দেবো ততক্ষণ পেছনেই থাকবে, বুঝছো বন্ধুরা। আর এই যে বর্ষার ওয়েদার, সুন্দর ওয়েদার, তবে মেঘ আছে আকাশে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন উঠানটা ঝাড় দিই, ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল। আর এই যে মন্দিরের দরজাটা এখনও খুলতে পারিনি, ছেলের জন্য রুটি আর ওই আলুর চোখা আর কি, ওইটা করব, করে ছেলে খাবে, খেয়ে স্কুলে যাবে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে একবারই স্নান করে তারপরেই মন্দিরে আসব, মন্দিরের কাজকর্ম গুছিয়ে তারপরে একবারে ঠাকুর পুজোটা দিয়ে দেবো দুপুরের রান্নার আগে। তাহলে বন্ধুরা দেখো খুবই ব্যস্ত হয়ে গেছি, ব্যস্তর মধ্যে দিয়ে যতটুকু সময় পেলাম ততটুকু সময় তোমাদের সঙ্গে দেখা করলাম। সবাই ভালো থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকো, এইটাই কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাই বাই সকলকে।